সকালে পড়াশুনো, বিকেলে কঠোর অনুশীলন, এই নিয়ম মেনেই স্বপ্নের পথে এগিয়ে চলেছে শহরের একঝাঁক তরুণ কিক বক্সার। পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে এবার রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য এনে দিল ব্রুজার্স ব্রিগেড কমব্যাট ফোর্স একাডেমি। 4টি সোনা, 1টি রূপো জিতে জাতীয় স্তরে প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করেছে তারা। সম্প্রতি বিএসএফ সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত রাজ্য কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন। সেই কঠিন লড়াইয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করে নজর কাড়ে শিলিগুড়ির এই দল। বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে মাত্র 13 বছরের আয়ুষ দে। বরদাকান্ত বিদ্যাপীঠের 7ম শ্রেণীর এই ছাত্র অনূর্ধ্ব 13 বিভাগের 42 কেজি বিভাগের সোনা জিতে সকলকে মুগ্ধ করেছে। ছোটবেলা থেকে কিক বক্সিং এর প্রতি আগ্রহী আয়ুষের স্বপ্ন ভবিষ্যতে দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে খেলা। এছাড়াও অনূর্ধ্ব 18 বিভাগের 62 কেজিতে সোনা জিতেছে শ্রীকান্ত সাধু। একই বিভাগের 55 কেজিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রসেনজিৎ সাহা এবং দেব হালদার অর্জন করেছে রূপো। 18 অনূর্ধ্ব বিভাগে 62 কেজি সোনা এনে দিয়েছে গৌরব সরকার। উল্লেখযোগ্যভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়া একাডেমির প্রত্যেক খেলোয়াড়ই পদক জিতে নিয়েছে। এদিন এই বিষয়ে কোচ হারাধন হালদার কি জানিয়েছেন শুনুন। আমরা এবার 6 ওয়াকো ইন্ডিয়া স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলাম। টোটাল 5 জন আমাদের এই ব্রুজার্স ব্রিগেড কমব্যাট ফোর্স একাডেমি থেকে অংশগ্রহণ করেছিল, টোটাল 4টা ডিভিশনে। তো আমাদের সেই 4টা ডিভিশনের মধ্যেই 4টাতেই আমরা অ্যাকচুয়ালি গোল্ড পেয়েছি আর একজন রূপো পেয়েছি। হ্যাঁ, অবশ্যই, যেহেতু আমি শিলিগুড়িতে এটা বিগত 2 বছর হলো স্টার্ট করেছি আমাদের এই একাডেমিটা, ব্রুজার্স ব্রিগেড কমব্যাট ফোর্স একাডেমি। তো সেখানে আমরা বিগত 2 বছরের মধ্যে মানে আগামী বছর আমরা মুম্বাই, দিল্লি, তারপরে আমাদের পাশের স্টেটে রয়েছে আসাম, সেখানে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেসব গেমগুলো রয়েছে সেগুলোতেও পার্টিসিপেট করেছি। সেখান থেকে কিছু মেডেলস আমাদের রয়েছে। কোথায় হয়েছিল? একবার মুম্বাই হয়েছিল, যেটার নাম হচ্ছে পিএমএল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিএমএল এ রয়েছিল। তারপর আমরা নয়ডাতে এমএফএন, আমাদের ইন্ডিয়াতে বিরাট বড় এমএম এর একটা অর্গানাইজেশন রয়েছে যেটা টাইগার সরকার কেউ রিপ্রেজেন্ট করে। তো সেখানে আমরা গিয়েছিলাম রিসেন্টলি। এর আগে আমরা ডোজাং বলে হয়, সেখানেও ন্যাশনাল হয়েছিল, সেখানেও আমরা গিয়েছিলাম। ডোজাংও রয়েছে। তো সার্টিফিকেটস অ্যাকচুয়ালি সেখানে সব কিছু নেই, আরও অনেক কিছু। এবার আমাদের এখান থেকে কিক বক্সিং যেহেতু এবার শিলিগুড়িতে হচ্ছিল স্টেট চ্যাম্পিয়নশিপটা, তো আমাদের কাছে এসেছিল পার্টিসিপেটের জন্য। তো আমরা সেখানে আমাদের এই একাডেমি থেকে 5 জন পার্টিসিপেশন গিয়েছিল। তো 5 জনই মেডেল পেয়েছে, 4 জন গোল্ড, 1 জন সিলভার। 9th and 10th। হ্যাঁ, এই মাসেই আমাদের আবার এই ইটানগরে আমাদের একটা এমএম এর ইভেন্ট রয়েছে। সেখানে ফাইট কার্ডে এখান থেকেও আরও 3 জন রয়েছে যারা পার্টিসিপেট করছে। তো তাদের ফাইট কার্ডও লঞ্চ হয়ে গেছে। তো আমরা নেক্সট সেখানেই যাচ্ছি। এরপর আমাদের অ্যাকচুয়ালি টার্গেট রয়েছে আরও বাইরে যাওয়ার, যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমগুলো আছে সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে চাই শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করে। এই সমস্ত গেমসগুলো যেমন খরচ সাপেক্ষ, তেমনি একটি ভালো প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি জায়গা, পর্যাপ্ত জায়গা প্রয়োজন। তো সেখানে দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ি না, আমাদের এখানে অ্যাকচুয়ালি সেই ফেসিলিটিসটা তো আমরা এখনো পর্যন্ত এখান থেকে পাইনি। যেহেতু আমাদের এখানে যেসব অর্গানাইজেশনে যাই আপনারা দেখছেন, তো সেগুলো আমাদেরই এখানে নিজস্ব এটা। তো যেহেতু এটা আর কি এম এটা একটু এক্সপেন্সিভ, মিনস সেটা হয়তো আমাদের সমাজের কাছে কিন্তু খুব একটা নয়, যেরকম ক্রিকেট, ফুটবল এগুলো যেরকম লাগে। এখানে আমাদের শুধু জাস্ট নিউট্রিশনের খরচাটা বা যাতায়াতেরও কিছু খরচা হয়, তো সেগুলোর কিছু কস্ট পড়ে যায়। তো এর আগেও যেহেতু আমরা অনেকবার বলেছিলাম, কোনো কিছু যেহেতু সেরকম পাইনি সাহায্য, তো আমরাই নিজেরাই ম্যানেজ করে আমরা এর আগে আমাদের সব কিছু করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক, যদি আমাদের ঠিক মতো স্পন্সরশিপ হতো তো আমি এই জিনিসটাকে অনেক আরও উঁচু লেভেলে নিয়ে যেতে পারতাম শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করে। আমার নাম হারাধন হালদার। পাশাপাশি আয়ুষ দে কি জানিয়েছেন শোনাবো। আমার অনেক ভালো লাগছে। আমি এর আগে পার্টিসিপেট করেছি? হ্যাঁ, তখন কি হয়েছিল? তখন ফার্স্ট। আর এবার কি হয়েছে? এবারও ফার্স্ট হয়েছি। কোন ক্যাটাগরিতে ছিল এবার? এবার আমার 42 ক্যাটাগরিতে ছিল। কত বছর ধরে খেলছি? 1 বছর ধরে। প্রশিক্ষণ কিভাবে করো বা সারাদিনে কত ঘন্টা প্রশিক্ষণ করো? সকাল 7টা থেকে 9টা, আর হচ্ছে বিকাল 7:30 থেকে 9টা 10টা এরকম। বাড়ির সাপোর্ট কেমন রয়েছে? বাড়ির সাপোর্ট অনেক ভালোই রয়েছে। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করি আমি ক্লাস 7-এ পড়ি, বরদাকান্ত বিদ্যাপীঠ। কি স্বপ্ন রয়েছে আগামীতে? স্বপ্ন রয়েছে বড় হয়ে UFC ফাইটার হব। তোমার নাম? আয়ুষ দে।
এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোচ হারাধন হালদারে। তার কথায় খেলোয়াড়রা এখন জাতীয় স্তরে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে, তবে বড় মঞ্চে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে প্রয়োজন আরও বেশি আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতার। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।